বন্ধুরা, আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে রেসিপি হচ্ছে যে মটরশুঁটি দিয়ে পুরি তৈরি করে দেখাবো। আমার রেসিপিটি দেখতে থাকো তোমরা, আমি কিভাবে তৈরি করি। প্রথমে মটরশুঁটিগুলো লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ কিন্তু আমি মটরশুঁটি সিদ্ধ করার সময়ও দিয়েছিলাম, এটার জন্য এখন কম করে দিয়েছি। যদি পরে লাগে তখন আবারও দিয়ে দিব। এখন একটু জল দিয়ে দিয়েছি কষানোর জন্য। এখন হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে 1 চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ আর হাফ চামচ। এখন এগুলো ভালো মতো কষিয়ে নিব। আমার কষানো এখন রেডি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ভালো মতো দিয়ে এগুলো মিক্স করে নিব। এখন মটরশুঁটির সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবার ফিরে আসছি। এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি ডো তৈরি করার জন্য। ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো মতো মলে নিব। এখন পুরি বানানোর জন্য ময়দার ডোটা একটু বড় করে নিতে হবে ভিতরে পুরগুলো দেওয়ার জন্য। রুটির মধ্যে আমি পুরগুলা দিয়ে এখন রুটিটা বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে। এরকম করে আমি এক এক করে সব পুরিগুলো রেডি করে নিব।
সবগুলো বানানো রেডি হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব এগুলো ভাজার জন্য। আমরা তো সরিষার তেল দিয়ে খাওয়া দাওয়া করি সব কিছু। এখন তোমরা চাইলে রিফাইন তেল দিয়েও ভাজতে পারো, যার বাসায় যেভাবে যেরকম থাকবে তেল ওইভাবে ভেজে নেবে। অসাধারণ হয়েছিল, আমি খেয়ে দেখেছিলাম।